একদম সন্ত্রাসী স্টাইলে তারা ঢোকে, যা কিছু আছে মানে একটা ছাত্র এরকম করতে পারে বলে মনে হয় না। 18 তারিখে যে আমাদের এক স্টুডেন্ট মারা যায় এইচএসসি 24 ব্যাচের, ওই সূত্রপাতেই অ্যাকচুয়ালি ওরা আমাদের কলেজের স্টুডেন্টরা ওইখানে শান্তিপূর্ণ সমাবেশ করতে গেছিলো, যার কারণে পরে ওইখানে যেহেতু এই রাস্তা আটকে ছিল, তো ওইখানে হয়তো ন্যাশনাল মেডিকেলের ন্যাশনাল মেডিকেলের ইন্ধনেই হয়তো ওইখানে সোহরাওয়ার্দী এবং কবির নজরুলের কলেজের স্টুডেন্টরা আমাদের কলেজের ছাত্রের উপর আক্রমণ করছে। ওই দিন বেশ কিছু আহত হয়েছিল আমাদের কলেজের স্টুডেন্টরা, অনেকেই মানে হসপিটালাইজড ছিল। তো তারপরে বেশ কিছু সমস্যার কারণে আমাদের কলেজ থেকে ওইখানে আবার শান্তিপূর্ণ আন্দোলনের সময় আরও কিছু সংঘর্ষ হয়। তো আজকে সকালে আমরা এখানে কলেজে আসছি, কলেজে আসার পর এখান থেকে সোহরাওয়ার্দী কলেজ থেকে কবির কলেজ থেকে যাত্রাবাড়িকে পার করে ওইখানে পুলিশরা ছিল, পুলিশরা আমাদের কন্ট্রোল করতে পারে নাই এবং আমাদের এখানেও কোনো প্রশাসনকে কালকে থেকে রাত থেকে কল করা হচ্ছে, তো কোনোই আমরা সলিউশন পাই নাই। তো শেষ পর্যন্ত আর কি আমরা কলেজের বাইরে ছিলাম, এর মধ্যে ওনারা ঢুকে গিয়ে যা করার করছে তা তো আপনারা দেখছেনই। জোরপূর্বক ভিতরে ঢুকে আমাদের চেয়ার টেবিল তারপরে গ্লাস সব ভাঙচুর করে দিছে, এক কথায় ধ্বংসস্তূপ করে দিছে। আমাদের একটা স্টুডেন্ট মারা গেছে, প্রাক্তন স্টুডেন্ট 2024 সালের। আজকের ঘটনাটা ন্যাশনালে যখন আমরা গেছিলাম প্রতিবাদ জানাইতে, তখন আমাদের সাথে আরও 10-12টা কলেজ গেছে। ওই কলেজের ভিতরেও কিছু সংখ্যক লোক ছিল যারা আর কি কবি আর সরোয়ার্দীর প্রতি ক্ষোভ ছিল। ওরা যায় কবি আর সরোয়ার্দীর ভাঙচুর করছে, কিন্তু কবি আর সরোয়ার্দীর মেইন হইলো যে গেছে কাদের জন্য, ডিএমআরসির জন্য। এই জন্য ওরা আসছে যে ডিএমআরসিটা ভাঙচুর করতে। আসলে আমাদের প্রজন্মটা ডিরিল্ড হয়ে যাচ্ছে। আমরা সরকারের কাছে খুব আকুল আবেদন জানাই যেন আমরা একটু ইউটার্ন করতে পারি, নাহলে এই প্রজন্ম শেষ, আমাদের দেশ শেষ, সবই শেষ হয়ে যাবে। শিক্ষা শেষ আমাদের, আমি মনে করি আমাদের দেশের শিক্ষার প্রায় শেষের দিকে চলে গেছে। দুপুর 1:43 নাকি আপনাদের সকালে দেওয়া হচ্ছে। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? Hayır, ciddi ses.